পুলিশ মানেই শুধু আইন শৃঙ্খলা নয়, প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানো। একথা আরও একবার প্রমাণ করল রায়গঞ্জ ট্রাফিক পুলিশ। দুর্গাপুর বেকিডাঙ্গার বাসিন্দা জয়কুমার দাস একদিকে পঞ্চায়েত সমিতির সদস্য, অন্যদিকে একজন পরিচিত কীর্তন লোকশিল্পী। তার নিজস্ব কীর্তনের দল রয়েছে। গত বুধবার সন্ধে প্রায় 6টা নাগাদ রায়গঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি কীর্তনের অনুষ্ঠান শেষ করে তিনি এবং তার দলের সদস্যরা পরবর্তী অনুষ্ঠানের জন্য ডালখোলার উদ্দেশ্যে রওনা দেন। রায়গঞ্জ শিলিগুড়ি মোড় থেকে একটি সাদা রঙের অল্টো গাড়ি রিজার্ভ করে বাদ্যযন্ত্র সহ তারা ডালখোলায় পৌঁছন। গন্তব্যে পৌঁছে সব বাদ্যযন্ত্র নামানো হলো। অসাবধানতাবশত গাড়িতেই থেকে যায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফোল্ডিং হারমোনিয়াম ছাড়া অনুষ্ঠান করা অসম্ভব। এই ভেবে জয়বাবু গভীর দুশ্চিন্তায় পড়ে যান। সমস্যা আরও বাড়ে, কারণ গাড়ি চালকের ফোন নম্বর জয়বাবুর কাছে ছিল না, আবার জয়বাবুর নম্বরও চালকের কাছে ছিল না। ফলে উভয় পক্ষের মধ্যে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এই ঘটনার কথা জানানো হয় শিলিগুড়ি মোড় ট্রাফিক পুলিশকে। বৃহস্পতিবার শিলিগুড়ি মোড় ট্রাফিক পুলিশের ওসি তাপস কুমার বিশ্বাসের তৎপরতায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। দ্রুতই শনাক্ত করা সম্ভব হয় সংশ্লিষ্ট গাড়ির চালককে। পরে তাঁর সঙ্গে যোগাযোগ করে তাকে শিলিগুড়ি মোড়ে আসতে বলা হয়। এরপর ট্রাফিক পুলিশের উপস্থিতিতেই সসম্মানে হারিয়ে যাওয়া ফোল্ডিং হারমোনিয়ামটি জয়কুমার দাসের হাতে তুলে দেওয়া হয়। এই প্রসঙ্গে জয়বাবু বলেন, বর্তমান সময়ে পুলিশের ভূমিকা নিয়ে নানা বিদ্রূপ শোনা যায়। অনেক সময় বলা হয় পুলিশ নিষ্ক্রিয়, কিন্তু আজ আমি একেবারে ভিন্ন ছবি দেখলাম। মাত্র 24 ঘন্টার মধ্যেই ট্রাফিক পুলিশের সক্রিয়তায় আমার হারমোনিয়াম ফিরে পেলাম। এতে প্রমাণ হয় পুলিশ আজও মানুষের পাশে আছে। মানবিক দায়িত্ববোধ ও দ্রুত পদক্ষেপের মাধ্যমে রায়গঞ্জ ট্রাফিক পুলিশ আবারও দেখিয়ে দিল আইনের রক্ষক হিসেবে শুধু কঠোরতাই নয়, মানবিকতাও তাদের অন্যতম পরিচয়। দাদা, আপনার নাম? আমার নাম জয়কুমার দাস। আপনি পেশাগতভাবে কি করেন? আমি পেশাগতভাবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের লোকশিল্পী এবং আমি হরিনাম সংকীর্তনের আমার দল আছে, রাজবিহারী সম্প্রদায় ইতিহাস। মানে আর শিলিগুড়ি মোড় কেন? শিলিগুড়ি মোড় আসার কারণ হলো আমি গতকাল এই 6:30 নাগাদ রায়গঞ্জ বাস স্ট্যান্ড থেকে প্রোগ্রাম করে আমি আমার এই যে ভাই এর টোটোতে আলফাতে রিজার্ভ করে ডালখোলা যাচ্ছিলাম। ডালখোলা গিয়ে ওই আমার হারমোনিয়ামের ব্যাগটা, খুব শখের হারমোনিয়াম আমার, সেটা ছাড়া পড়ে যায় এবং তার তো নাম জানি না, তার ফোন নাম্বার কিছু জানি না। সে চলে আসে, এবার এরও অসহায়, আমার ফোন নাম্বার জানে না, কী করে ঘুরাই দেবে। যাই হোক, আমি লাস্টে এই শিলিগুড়ি মোড় যে ট্রাফিক পুলিশ ওসি তাপস কুমার বিশ্বাস মহাশয়ের আমি শরণাগত হই, ওনাকে ফোন করি। উনি ওনার তৎপরতায় আজকে এই ভাইয়ের ফোন নাম্বার সিসি ক্যামেরা ফুটেজ থেকে আমাকে আমার জিনিসটা পেয়েছি। ওনাদের এখানে যারা যারা ট্রাফিক ডিউটিতে আছে সবাই আমাকে প্রচুর পরিমাণে হেল্প করেছে এবং আমাদের ওসি যে তাপস কুমার বিশ্বাস, উনি ওনাকে অনেক অনেক ধন্যবাদ। ভাই ছোটওয়ালা একেও অনেক ধন্যবাদ। পুলিশের এত তৎপরতা, দাদা বিষয়টি কিভাবে দেখছেন? না, আমি তো খুব, মানুষ ভাবে যে পুলিশ তাদের বিভিন্ন ধরনের মন্তব্য করে পাবলিক, কিন্তু আমি আজকে আমার অভিজ্ঞতা থেকে বলছি যে এরা পাবলিকের প্রচুর হেল্প করছে এবং তাদের ভূমিকা একদম খুব ভালো ভূমিকা। এরা না থাকলে একটু অসুবিধা হয়ে যায়। ট্রাফিক শিলিগুড়ি মোড় প্রচুর তৎপরতার সহিত ভালো কাজ করছে মানুষের, আমাদের সবার উপকার লাগছে, আমরা উপভোগ করছি। ভাই, তোমার নাম? আমার নাম আনোয়ার হোসেন। আপনি পেশাগতভাবে কি করেন? আমি টোটো চালক। কি হয়েছিল ঘটনাটি? কালকে বাস স্ট্যান্ড থেকে প্যাসেঞ্জার উঠছিল রিজার্ভে, নিয়ে গেছিলাম ডালখোলায়। আর ডালখোলা একটা হারমোনিয়াম আমার টোটোতে ছিলই, আমি দেখি নাই। বাড়িতে এসে দেখছি যে হারমোনিয়াম ছিল, ওটা তো আমি তুলে দেখি নাই। তারপরে ট্রাফিক পুলিশ আমাকে ফোন করেছিল, আমি মালটা দিতে আসলাম। এই যে একটা হারিয়ে যাওয়া মাল আপনি ফেরত দিলেন, কেমন লাগছে আপনার? ভালো লাগছে। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।